প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি Md.Yousuf আপনাদের সাথে আছি। অবশ্য থাম্বনেল পিকচার দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা অবশ্য কিসের উপরে। আসলে মানুষ জিমেল আইডি খুলতে অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায়। কিভাবে জিমেল আইডি খুলবো, কি নাম দিব, হয়তোবা জিমেল আইডি নাম ম্যাচ হয় না, জিমেল আইডি ক্রিয়েট করতে পারে না। তো আমার এই ভিডিও দেখার পরে আপনারা খুব সহজেই একটি জিমেল আইডি তৈরি করতে পারবেন এবং জিমেল আইডি A to Z যা কিছু আছে সবকিছু দেখানোর চেষ্টা করব। তো দেখুন, গুগলে সার্চ দিবেন জিমেল লিখে সার্চ দিলেই আপনার চলে আসবে। দেখুন এখানে ক্রিয়েট অ্যান্ড জিমেল অ্যাকাউন্ট হেল্প সেন্টার আছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে সবকিছু দেখাবে কিভাবে আপনি জিমেল আইডি খুলবেন, জিমেল আইডি কিভাবে ইউজ করবেন, সবকিছুই এই জায়গায় আছে। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই জায়গায় চলে গেলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে নতুন একটি ট্যাব চালু হলে দেখুন এই জায়গায় চলে আসছে ফার্স্ট নেম আমরা দিব, যেটা আমাদের জিমেল আপনাকে ঢুকলে অবশ্যই আপনি অন্য এক জায়গায় জিমেল পাঠাবেন, সেই জায়গায় নাম শো করবে যে কোন জায়গা থেকে আসছে, এই নামটা এটা শো করবে। সো আমি ফার্স্ট নাম দিলাম রুবেল, লাস্ট নেম দিলাম রানা। আমি জিমেল যে আইডিটা থাকবে সেটা আমি কিভাবে আর কি আমার জিমেল আইডিটা কি হবে, তো আমি এই জায়গায় দেশ সব কিন্তু ছোট হাতের ইউজ করতে হবে। ছোট হাতের ইউজ করলে দেখুন আর রুবেল আর এন রুবেল রানা ইউসুফ YOUSUF। দেখি এটা দিয়ে কাজ হয় না হয়। আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেখুন আপনারা পাসওয়ার্ডটা সবসময় লিখে রাখবেন যাতে ভুল না হয়। এই যে পাসওয়ার্ড যেটা দিতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ড একই দিতে হবে, যেটা দিয়ে আপনি লগইন করবেন। জি, আমি এখন দিয়ে দিছি, আপনারা পাসওয়ার্ড দিবেন। নেক্সট করতেছি। দেখুন আমার সবকিছু ঠিক আছে। আমি যে ইমেল আইডিটা দিছিলাম যে রুবেল রানা ইউসুফ সেটাও ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিলাম সেটাও ঠিক আছে, পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। আমি এখন এই যে নম্বর দিব, আমার যেটা নম্বর চালু আছে সেই নম্বরটা দিব। আমি একটা নম্বর দিচ্ছি, ভেরিফিকেশনের জন্য। এটা আপনি যে কোনো নম্বর দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারেন। তো জিমেল নাম্বার ফোন নাম্বারটা দেওয়ার পরে একটা জিমেল মেল চলে সরি ফোন নাম্বারটাতে একটা SMS চলে আসবে, যে SMS এ ভেরিফিকেশন কোডটা দেওয়া থাকবে। তো এখানে বলছে ইন্টার ভেরিফিকেশন কোডের এই জায়গায় আমার যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা আমি দিব। এখানে আমার ভেরিফিকেশন কোড আছে 200344 200344। হ্যাঁ, এবার আমি কি বলছে, রং নাম্বার অফ ডিজিট, প্লিজ ট্রাই अगेन 0200444। সরি, ভুল হয়ে গেছিল। এখন দেখুন সবকিছু দেওয়া আছে এই জায়গায়। রিকভারি মেল অ্যাড্রেস, আপনার পরবর্তীতে কোনো সমস্যা হলে সেই মেলে নোটিফিকেশন যাবে, বা আপনি যে জায়গায় লগ ইন করতেছেন নতুন করে লগ ইন করলে যে মেলে আপনার নোটিফিকেশন চলে যাবে সেই মেলটা আপনি এটাই দিতে পারেন। আমি আমার একটা পার্সোনাল মেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পার্সোনাল মেল দিয়ে থাকে যদি দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। yusuf.ali2016@gmail.com। এখন আমার যে জন্ম তারিখটা এখানে কি বলছে, জন্ম তারিখটা দিতে হবে, ডেট অফ বার্থটা। তো আমি জন্ম তারিখটা দেখি 20 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যে কোনো আপনি দিতে পারেন। আমি আনুমানিক একটা দিয়ে দিলাম, পরে আমি এগুলো চেঞ্জ করে নিব। তো এখানে জেন্ডার অবশ্যই কিভাবে ফিমেল, মেল হলে ফিমেল, পুরুষ হলে মেল, আদার্স এটা যেটা দিবেন। আমি মেল দিলাম, আমি যেহেতু পুরুষ। নেক্সট, সবকিছু ঠিক আছে নাকি ডাটা আপনি দেখে নেবেন। আমার মেল আইডিটা হবে দেখেন রুবেল রানা ইউসুফ @gmail.com। তো নেক্সট করলাম।
টেক্সট করার পরে আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দিয়ে আই এগ্রি, এখানে নির্দেশমালাগুলো আপনি পড়ে দেখতে পারেন, পড়ে দেখলে অনেক কিছু আছে, আপনি পড়ে এগুলা দেখে নিতে পারেন। আই এগ্রি, একটু ধৈর্য ধরে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। এক কথা, মেইলের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাবো, কিভাবে মেইলে পিকচার দিবেন। এই দেখুন আমার মেইল চালু হয়ে গেছে, ওয়েলকাম রুবেল রানা, যে নামটা আর কি দিয়েছিলাম আপনাদেরকে, দেখুন এই যে লগ ইনও হয়ে গেছে গুগলে এটা দিয়ে। সো সবকিছু আমার ওকে। এবারে যদি আমি মেইলে ঢুকি, অবশ্য মেইলে ঢুকাই আছে, আমি এখান থেকে বের হয়ে যাই, আমি আমার যে এখান থেকে এই যে মেইলে ঢুকে নিলাম, এখান থেকে আমি লগ ইন করবো। দেখি এটা কোনটা লগ ইন করা আছে। এই জায়গায় আমার অন্য আর একটা জিমেল আইডি লগ ইন করা আছে। এই দেখুন গুগল ডানে যে চলে আসছে, এই যে কর্নারে চাপ দিলে এখানে আপনার যতগুলো জিমেল দিয়ে লগ ইন করা সবগুলো চলে আসে। আমি এই যেটাতে লগ ইন করতেছি, দেখুন সরি একটু সময় নিচ্ছে, আপনারা ধরে ধরে দেখুন। কাটে দিলাম সবকিছু আগেরগুলা, এই দেখুন এটা হয়ে গেছে। এখন আমাদের ওয়েলকাম জানাইছে, ওকে ওকে। এখানে পিকচার দিতে হবে। এখন আপনি পিকচারে যাই কিভাবে দিবেন, এই জায়গায় ক্লিক করলেন, ক্যামেরার মতন আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আপনি প্রোফাইল যে পিকচার দিতে চান অর্থাৎ জিমেইলে যে পিকচার দিতে চান সেটা শো করবে। তো আমি আপলোড করব অবশ্যই। আপলোড করলে এখানে সিলেক্টেড ফটো কম্পিউটার থেকে একটা ফটো নিয়ে আসবে। তো আমার চালু করার সাথে সাথে আমার হার্ড ডিস্কে চলে গেল। হার্ড ডিস্ক থেকে আমি একটা ফটো দিয়ে দিব এই জায়গায়, যে ফটোটা আমার শো করবে অল টাইম। আমার ডেস্কটপে একটা ফটো আছে, আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। এই দেখুন ডেস্কটপে আমার এটা আছে, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে ফেলবো, বা আমি আচ্ছা আপাতত এটাই থাক, আমি এটা দিয়ে দিলাম। এখন ক্রপ করতে বলবে, কতটুকু নিব না নিব। তো ক্রপ করে এই দেখুন, আমরা ক্রপ করে যতটুকু নেওয়ার ঠিক ততটুকু আমরা নিয়ে নিব, এতটুকু শো করবে। তো আমি ক্রপ করে ফেললাম। এবারে সেট এ প্রোফাইল ফটো ক্লিক করার সাথে সাথে প্রোফাইল এটা সেভ হয়ে যাবে। একটু সময় নেবে, এটা রিলোড দিলে আমার এটা হয়ে যাবে। তো এটা দেখলেন, আচ্ছা আমি রিলোড দিচ্ছি, দেখি কি হয়। যদি না করে একটু পরে এটা শো করে নেবে। আচ্ছা শো করতেছে না, একটু পরে এটা শো করে নেবে, সেটিংয়ে চলে যাবে। থিম, আপনি আগে থিমটা যদি ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান, এখানে থিমে ক্লিক করলেন, আপনার ব্যাকগ্রাউন্ড কোনটা দিবেন, যেটা ব্যাকগ্রাউন্ড দেন পিছনে সেটা শো করবে। এই যে এখানে একটা বিশাল একটা সাগর, আমি এটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। দেখুন পিছনে অবশ্য ডিসপ্লে হবে, এই দেখুন এটা হয়ে গেল, সেভ করে নিলাম, এটা সেভ হয়ে গেল। এখন আমার পিছনে হবে এই ব্যাকগ্রাউন্ডটা। তো আপনি ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা দেখুন ইনবক্স, আপনি যে কোনো মেল কেউ যদি পাঠায় আপনাকে, সেটা ইনবক্সে শো করবে। এর প্রথমটা হলো ইনবক্স। তারপরে এগুলো আপনার আপনি যদি কারো কাছে মেল পাঠান, সেটা সেন্টে থাকবে, এখানে সেন্ট মেলে থাকবে। আপনি কোনো মেল সেভ করে রাখলেন, সেক্ষেত্রে এই ড্রাফটে যাবেন, ড্রাফটে গিয়ে ড্রাফটে সেভ করলে হবে। এখানে সেভ কিভাবে করবেন, ড্রাফটে আপনি কিভাবে সেভ করবেন, এই দেখুন এখানে কম্পোজ আছে। আপনি কোনো যদি মেল পাঠাতে চান, এখানে টু আছে, আমি একটা মেল আইডি এখানে দিচ্ছি, yousuf@alip2010@gmail.com, gmail.com। এটা আমরা একটা মেল আইডি দিলাম, সাবজেক্ট দিলাম, ধরেন পিক পাঠাচ্ছি আমরা, পিআইসি পিক। আমরা এখন কিভাবে এখানে কম্পোজ করবো, এখানে পিকটা আনতে হবে তাই না। এই দেখুন এখানে ড্রাফটিং সেভ হয়ে গেছে একটা পিক নামে সাবজেক্ট দেওয়ার সাথে সাথে। তো আমি এই দেখুন অ্যাটাচ ফাইল করলে আমি সেই পিকটা আমি এই জায়গায় দিতে পারবো। এই পিক সিলেক্ট করে ওপেন করলাম, এই জায়গায় চলে আসবে, দেখুন আপলোড হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপলোড করে নিলাম। আপলোড করার পর এটা ড্রাফটে সেভ হয়ে আছে, আমি কাটে দিলাম। দেখেন কাটে দেওয়ার পরে কিন্তু দেখেন ড্রাফটে একটা আমাদের মেল সেভ হয়ে আছে, যে পিকচারটা। এখন আমি পিকচারটা যদি ক্লিক করে এখানে আসবে, এখন আমি সেন্ড করবো, এর কাছে সেন্ড করবো। আমি যে সেন্ড করলে চলে যাবে। এখন এটা কোথায় যাবে হলো, এখন ড্রাফটে আর নাই, এটা চলে যাবে সেন্ড মেলে। সেন্ড দেখলাম যে এটা সেন্ড হয়ে গেছে, এই সুপারলিতে দেখতে পাচ্ছেন আপনারা, এটা চলে গেছে। এই দেখুন এখানে কিন্তু আমার পিকচারটা শো করতেছে, বাট এটা শো করবে একটু পরে। তো এইভাবে আপনারা আপনাদের মেলটা সম্পূর্ণ দেখে নিতে পারেন এক পাশ থেকে। আর আরেকটা বিষয়, গুগল ড্রাইভে আপনি আপনার গুগল ড্রাইভে কিভাবে ইউজ করবেন, এই দেখুন এই জায়গায় ক্লিক করবেন, কয়েকটা আছে, ফোটা আছে, গুগল অ্যাপস নামে আছে, নিলে কাঁসাটা নিলে আপনার দেখাবে গুগল অ্যাপ। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনারা দেখুন ড্রাইভে গেলে আপনার গুগল ড্রাইভটা চালু হয়ে যাবে। ড্রাইভ, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ড্রাইভ তৈরি করতে পারবেন।
ফাইল তৈরি করতে পারবেন, নতুন 15 জিবি আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন, আপনি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবেন। এই দেখেন এখানে লেখা আছে স্টোরেজ 15 জিবি এর, এই দেখুন 15 জিবি এর 0 বাইট ব্যবহার করেছে, মানে 15 জিবির ভিতরে 0 বাইট ব্যবহার হয়েছে, মানে কোনো বাইট ব্যবহার হয়নি। এই যে আপনার বাম পাশে নিচে স্টোরেজ কিনুন, এখানে আপনি যদি আপনার আরো প্রয়োজন হয় তাহলে আপনি স্টোরেজ কিনতে পারেন, আমি অন্তত গেলাম না, আপনার 15 জিবি আগে ব্যবহার করেন, এভাবে আপনি একটা মেল ব্যবহার করতে পারেন খুলে। তো অবশ্যই এই ভিডিওটি অবশ্যই আমি মনে করি ভালো লাগছে আপনাদের, অনেক উপকারে আসবে, যারা মেল খুলতে পারেন না তাদের অনেক উপকারে আসবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই আমার আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি অনেক ভিডিও তৈরি করেছি, হেল্পফুল ভিডিও, সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করবো, সেগুলো আপনাদের কাছে খুব শীঘ্র চলে যাবে। যদি সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনটি ক্লিক করে রাখেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পাবেন, আমি আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। সো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো বিষয় না জানার থাকে, যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, এরপর অন্য একটি ভিডিওতে আমি আবার আপনাদের সাথে দেখা করবো। ধন্যবাদ।